বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আকরাম হোসেন সুমন, নোয়াখালী মেজদি থেকে, আর আপনারা দেখছেন আইটি কেয়ার বাংলা ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে মূলত বায়োফ্লগ সংক্রান্ত ভিডিও দেওয়া হয়, কিভাবে মাছ চাষ করবেন বা এর ভালো মন্দ নিয়ে। আচ্ছা, যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটি হচ্ছে আমরা পোনা কেনার সময় কিভাবে প্রতারিত হই। তো আমার এই ভিডিও ফুটেজগুলো আরও আগেরই করা, কিন্তু আমি আরও শিওর হওয়ার জন্য কয়েকজন হ্যাচারির সাথে আলাপ করি বা জানি, এবং নিজে নিজেও অনেক ভাবি যে আমরা যে 5,000 10,000 মাছ কিনি, আসলে আমাদেরকে কি 5,000 10,000 মাছ ঠিক মতো দেয় কিনে সব হ্যাচারি। আমি সব হ্যাচারি এই জন্যে বলতেছি, সবাই তো আর 2 নাম্বারই করে না, আবার অনেকে আছে সৎ, সেই জন্যে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, ওনারা যখন এই যে মাছগুলো ধরে ওনারা নিয়ম হচ্ছে ধরেন 100 গ্রাম মাছ ওজন করে দেবে। তো এই 100 গ্রাম মাছ ওজন করার সময় ওনারা কোনো এখান থেকে আলাদা করবে না, করবে না, জাস্ট এভারেজ ওখান থেকে 100 গ্রাম মাছ ওজন করে সেটা মাপবে। ধরে নিলাম 100 গ্রামে 100 পিস মাছ হয়েছে, তার মানে 1 কেজি মাছে 1000 পিস হবে। আমি যদি 10,000 পিস মাছ কিনি, আমার পরবর্তীতে মাছগুলো সব একটা একটা করে গোনার দরকার নাই, আমাকে জাস্ট 10 কেজি মাছ দিলে হয়ে যাবে। যেহেতু 100 গ্রাম প্রথমে মাপছে, সেখানে 100টা মাছ হয়েছে, তার মানে 1 কেজিতে 1000, 10 কেজিতে 10,000, আমি হিসাবটা পেয়ে গেলাম। এটাই তো নিয়ম, না? কিন্তু এই যে দেখুন প্রতারণাটা কোন জায়গায় করে। যখন এই 100 গ্রাম মাছ ওজন করা হয়, তখন ওনারা করে কি, এখানে মাছ একটু বেশি করে তোলে, এবং ওনাদের কিছু টেকনিক আছে। তো মাছ বেশি করে তোলার সময় মাছ দেখবেন বড় মাছগুলা সব সময় উপরে থাকে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ভাণ্ড দিয়ে, এই যেটা দিয়ে মাছ তুলে আর কি, বেশি মাছ তুলুক বা কম তুলুক, সব সময় বড় মাছগুলো উপরে থাকে, ছোট মাছগুলো নিচে পড়ে যায়। এবং ওনারা ওঠার সময় মাছ নড়ানড়ি করে বা হাত দিয়ে একটু নাড়া দেয় কৌশলে, তখন ছোট মাছগুলো নিচে চলে যায়, বড় মাছগুলো উপরে থাকে। এরপরে গিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনি বুঝে যাবেন, মাছ কেনার সময় আপনি আর ঠকবেন না। তো ওনারা এই যে উপরে মাছগুলো প্রথমে ফেলে দেয়, মাছ বেশি উঠছে করে ফেলে দেয়, হাত দিয়ে ফেলে দেয় বড় বড়গুলো। এরপরে আপনার ছোটোগুলোকে ওজন করার পরে, যেখানে আপনার 1 কেজি মাছে দেখা গেছে 100 পিস হইতো, সেখানেও ছোটোর কারণে সেখানে 200-250 পিস মাছ হয়ে যাচ্ছে বা 150 পিস হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু মাছগুলো অ্যাভারেজ তুলছে, অ্যাভারেজ মাপে নাই, মাপছে ছোটোগুলো একটু কৌশল খাটিয়ে, যার কারণে মাছ সংখ্যায় বেশি হয়ে গেছে। 100 গ্রাম মাছ 100 পিসের জায়গায় 200 পিসে হয়ে যাচ্ছে। এই হিসাবটা আপনাকে দিয়ে দিল যে 100 গ্রামে এত পিস হয়েছে, তার মানে কেজিতে এত পিস হবে। এখন করে কি, যখন আপনাকে এবার মাছ মেপে দেবে, এখন আপনাকে ওই হিসেব অনুযায়ী অ্যাভারেজ মাছ মেপে দিচ্ছে। তো অ্যাভারেজের এখানে গিয়ে এখন বড় ছোট সব মাছ আপনাকে মেপে দিচ্ছে। বড় ছোট মিলিয়ে অ্যাভারেজ মাপার কারণে দেখা গেছে কেজিতে আপনি পাইতেছেন কত, 100 পিস ধরে নেন, আমি ধরে নিলাম 100 পিস পাইতেছেন। কিন্তু আপনাকে প্রথমে অ্যাভারেজ দেয় নাই, প্রথমে ছোট, ওই যে 100 গ্রাম মাপছে সেগুলো ছোট মাপার কারণে সেখানে এই সংখ্যায় বেশি হয়ে গেছে। ওজন সমান থাকলে ওর সংখ্যায় মাছ বেশি হয়ে গেছে, আর আপনাকে সেই হিসেব করে তারা মাছ দিচ্ছে, কারণ পরবর্তীতে তো আর গুনতেছে না মাছগুলো। তো এই যে একটা সূক্ষ্ম কৌশল, আমি আবার বলতেছি, আপনারা যদি না বুঝে থাকেন, আপনাকে প্রথমে 100 গ্রাম মাছ মেপে দিছে, সেগুলো সাইজে ছোট, কৌশলে বড়গুলো আলাদা করে ফেলছে। তারপরে ওই ছোটোর কারণে যেখানে মাছ হইতো অ্যাভারেজ মাপলে হয়তো 100 গ্রামে 100 পিস হইতো, সেখানে মাছ হয়ে গেছে 150 পিস বা 200 পিস, হিসেবটা ওইটা করে ফেলছে। কিন্তু মাপার সময় পরে তো আর ছোটো মাপতেছে না, ছোটো বড় মিলিয়ে মাপতেছে। তখন আপনি আবার যদিও হিসাবে এটা উনি আপনাকে দেখাইছে, কিন্তু আপনি সেই হিসাবে মাছ পাচ্ছেন না। 1000 পিসের জায়গায় মাছ দেখা গেছে 600 700 800 পিস মাছ পাইতেছেন। সূক্ষ্ম প্রতারণা সেখানে করে নিচ্ছে। এই জন্যে আপনারা যেখান থেকে মাছ কিনবেন, আমার এই বিষয়টা মাথায় রাখবেন, কোনো হ্যাচারি মালিক আমার শত্রুও না, বন্ধুও না। আমি নিজে কিনছি, আমি নিজে এই টেকনিকগুলো
বুঝেছি এবং বলছি না যে অনেক দিন এটা নিয়ে ভাবছি, এরপরে কয়েকটা হ্যাচারির সাথে আলাপ করছি, তখন বলছি এইভাবে এই চুরিগুলো হয়। যার কারণে আমরা শুধু শুধু অনেক সময় বায়োফ্লককে দোষ দিয়ে থাকি। আসলে এই যে আমরা এখানেও তো একটা ধরা খাই, আমি মাছ ছাড়লাম 10,000 পিস, পরে বলতেছি যে আরে আমার মাছ তো হারভেস্টিংয়ের সময় মাছ কম, আমি মাছ কেনার সময় তো সেখানে ধরা খাই আসছি। সেই জন্যে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছ কিনে আনি, তো এই মাছগুলোকে আমরা এই স্যানিটাইজ করতে কিন্তু একটু ভুল করি। আমি অবশ্যই এ নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভুল স্যানিটাইজ টাইটেলে এই নামে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেটি হচ্ছে আমরা এনে এই যে লবণ পানি আর পটাশের পানি দিয়ে মাছগুলো ধুয়ে ফেলি। তো আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি যা বুঝলাম, এতে করে মাছের ক্ষতি হয়। এই যে প্রথম 2-1 দিন যে মাছ এভারেজ শুধু মারাই যায়, এই কারণে মারা যায়। আর এগুলো তো আগেও বলেছিলাম যে ওই যে কাঁটা, শরীরে কাঁটা ঢুকে আঘাত করে, সেখানে লবণ পানি লাগলে তো মাছ সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো কিভাবে করবেন সেটি হচ্ছে, আপনারা মাইক্রোনিল অথবা প্যাথোনিল অথবা স্যানসিউর, এরকম আমি 3টা কোম্পানির নাম বলছি। সেটি হচ্ছে মাইক্রোনিল হচ্ছে এসকেএফের, তারপর প্যাথোনিল হচ্ছে এসিআইর, স্যানসিউর সেটি হচ্ছে আপনার অপসোনিনের। 3টিয়ে ভালো এবং 3টিয়ে একই ওষুধ, নাম ভিন্ন ভিন্ন। তো এইখানে আপনি মাত্র 1 থেকে 2 ফোঁটা 20 লিটার পানিতে মাত্র 1 ফোঁটা নিলেও এনাফ। এটির ভিতরে আপনি 10 থেকে 15 সেকেন্ড বা 2-3টা চুবানি দিয়ে একটু নেড়ে আপনি মাছগুলো ছেড়ে দিবেন। তাহলে কোনো জীবাণু থাকলে সেগুলো চলে যাবে, এবং মাছের গায়ে কাটা ছেঁড়া থাকলে ওই যে আপনার এই মাইক্রোনিলের কারণে বা প্যাথোনিলের কারণে সেখানেও উপকার হবে। এবং এটা তো আমরা এখন সবাই জানি যে ফ্রেশ পানিতে মাছগুলো ছাড়বো, 8-10 দিন মাছগুলোকে এখানে ট্রিটমেন্ট করব বা সুস্থ করব, এরপরে আমরা আস্তে আস্তে এটাকে ফ্লোকে কনভার্ট করব। আর যদি রিগেন বিটা কেয়ার দিয়ে করি তাহলে রিগেন বিটা কেয়ার দেব। এবং ট্যাঙ্কে আমরা ক্যাটফিশ করলে ট্যাঙ্কে এই আমরা কি করব, প্রতি 1000 লিটারে 1 গ্রাম অনুসারে আমরা এই যে এই মাইক্রোনিল প্যাথোনিল এটি দিয়ে দেব। এবং অন্তত 5 থেকে 10 গ্রাম, প্রতি 1000 লিটারে 5 গ্রাম হইলে হয়ে যায়। 10,000 লিটার একটা ট্যাঙ্কে 50 গ্রাম রেনামাইসিন আমরা এমনিতে পানিতে গুলে ছিটিয়ে দেব। এবং মাছের ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য, গায়ে শক্তি পাওয়ার জন্য আমরা এসিআই ব্র্যান্ডের লিকুইভিট নামে একটা মেডিসিন আছে, সিরাপ, সেটি আমরা এই যে প্রতি 1000 লিটারে 5 গ্রাম হারে, যদি 10,000 লিটার হয় আমরা 50 গ্রাম গুলে ছিটিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের মাছ মারা যাবে না। এটা পরীক্ষিত, আমরা অলরেডি করতে আসি, এইভাবে আমরা ভালো রেজাল্ট পাইতে আসি। আমার মাধ্যমে করা আমার কয়েকজন খামারি ভাইয়ের ট্যাঙ্কে আমি এইভাবে করার কারণে আমি দেখলাম এটি ভালো রেজাল্ট দেয়। অর্থাৎ এই যে মাছ মারা যাওয়া, সমস্যা হওয়া, এগুলো কিন্তু হয় না। এবং আপনারা চাইলে কিছুদিন পর পর যদি মাছের গায়ে ক্ষত বা কোনো সমস্যা দেখেন, আপনি ট্যাঙ্কে প্লগ থাকুক যেটিয়ে থাকুক, প্রতি 1000 লিটারে আপনি 1 গ্রাম না দেন, আধা গ্রাম করেও যদি দেন, তারপরেও আপনি উপকার পাবেন। যে আপনার একদম আহামরি ফ্লক নষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে, এমন কিছু কিন্তু হয় না। আর একটা জিনিস মাথায় রাখবেন, 1 মাস অ্যামোনিয়া থাকে বা 1 মাস আমাদের এখানে এই যে মাছগুলো বা পানি এস্টাবলিশড হইতে 1 মাস লাগে। এরপরে আপনার এখানে এই যে মাইক্রোনিল এসে এগুলো দিলে তেমন একটা সমস্যা হয় না, আমি দেখেছি তেমন একটা সমস্যা হয় না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আজকের ভিডিওর মেন বিষয় ছিল কিন্তু ওই যে মাছ কেনার সময় যে এভাবে আমরা প্রতারিত হই, তো সেই বিষয়টা আপনারা বিবেচনা করে মাছ কিনবেন। আর কেউ যদি এখানে হ্যাচারির কোনো ভাই বা কোনো বন্ধু থেকে থাকেন, আমাকে ভুল বুঝবেন না, আমি যেটি বলেছি এটি সত্যি। আর আগেই বলেছিলাম, আপনারা কেউ আমার বন্ধুও না, কেউ শত্রুও না, আমি জাস্ট কেউ যেন প্রতারিত না হয় সেজন্যে ভিডিওটা দিয়েছি। এরপরেও যদি আপনারা কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিওর নিচে আমার নাম্বার আছে, যারা নোয়াখালী থেকে, যারা বা অন্য জেলা থেকেও যদি কোনো সরঞ্জাম, তারপলিন বা কোনো সহযোগিতা লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে আমার নাম্বার থাকবে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।